বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা উড়োজাহাজের বয়স বাড়ছে, সময় হয়েছে পুরনোগুলোকে বিদায় দেওয়ার। তাই তো আমেরিকার বোয়িং কোম্পানির কাছ থেকে প্রায় 40,000 কোটি টাকা ব্যয়ে 14টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। Biman Bangladesh Airlines plans to launch new routes, revive the old profitable routes, replace aging aircrafts, and increase capacity. বোয়িং কোম্পানি থেকে দুটি সুপরিসর 7879 বিমান, 8টি সুপরিসর 787-10 বিমান এবং 4টি স্বল্প পরিসর 737 বিমান ক্রয় করতে যাচ্ছে। With this agreement, Biman Bangladesh becomes one of the few carriers worldwide that flies the entire family of the 787 Dreamliner, the 787-8, the -9, and the -10. It's Biman Bangladesh Airlines' first step into our latest generation 737 family. 4 737-8s will modernize their single-aisle fleet and efficiently connect Bangladesh to destinations across the Middle East, Southeast Asia, and India. বহরে বর্তমানে 19টি উড়োজাহাজ আছে। এই সংখ্যা 47-এ নিয়ে যাওয়ার পাশাপাশি যাত্রী বৃদ্ধির মহাপরিকল্পনাও নিয়েছে বিমান। নিউ ইয়র্ক, ইয়াঙ্গুন, মালে, তারপরে কুনমিং, বাহরাইন, সিডনি, সিউল, জাকার্তা এবং নারিতা ফ্লাইট, এগুলো আমাদের প্ল্যানিংয়ে আছে। মহাপরিকল্পনা অনুযায়ী আগামী বছর মালদ্বীপের মালে, 28 সালে চীনের কুনমিং ও বাহরাইন, 29 সালে অস্ট্রেলিয়ার সিডনি, ইন্দোনেশিয়ার জাকার্তা ও দক্ষিণ কোরিয়ার সিউলে নতুন ফ্লাইট চালু করবে বিমান। লোকসানের কারণে বন্ধ হয়ে যাওয়া মিয়ানমারের ইয়াঙ্গুন, জাপানের নরিতা ও যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রুটে ফ্লাইট আবারও চালু হবে 2 বছরের মধ্যে। যখন আমাদের এয়ারক্রাফটগুলি আসবে তখন আবার প্ল্যান হবে এয়ারক্রাফটের উপরে ডিপেন্ড করে, যে কোনটা আগে, মার্কেটের উপরে ডিপেন্ড করবে কোনটা আগে কোনটা পরে গেলে ভালো হবে। বোয়িংয়ের কাছ থেকে 14টি উড়োজাহাজ কিনতে 1 মে চুক্তি স্বাক্ষর হলেও প্রথমটি হাতে আসবে 2030 সালের শেষে, আর বাকিগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে তারও 5 বছর পর। এই অবস্থায় 35 সালের মধ্যে নিউ ইয়র্ক, সিডনি, সিউল, জাকার্তা, মালে, কুনমিং রুটে কিভাবে ফ্লাইট চালু হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি লোকসানের কারণে যেসব রুট বন্ধ করেছে বিমান, সেগুলো আবার চালুর পরিকল্পনাকে ভুল পদক্ষেপ হিসেবে দেখছেন এভিয়েশন বিশ্লেষকরা। পয়েন্ট টু পয়েন্ট ট্রাফিক দিয়ে কিন্তু একটা এয়ারলাইন কখনো ভায়াবল হতে পারে না। বিমানে গেলে জাকার্তা, ওখানে যেসব এয়ারলাইন অপারেট করে তাদের সাথে যদি আমরা নেটওয়ার্কিং করতে পারি, কোড শেয়ার করতে পারি অথবা ইন্টারলাইন পার্টনারশিপ করতে পারি, তখন আমরা কিছুটা বেনিফিট পাবো। বাট অপরচুনিটিসগুলো তারা বিবেচনা না করে সিদ্ধান্ত নেয়, যার জন্য সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়। অভিযোগ রয়েছে অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই না করেই প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগ নিজেদের ইচ্ছামতো নতুন রুট চালু করে, আর লোকসানের বোঝা বহন করে পুরো প্রতিষ্ঠান। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।